আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি পাউরুটি দিয়ে চিকেন ভেজিটেবল ব্রেড বল তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে পুরো মাস জুড়ে কীভাবে সংরক্ষণ করবেন, তো সেই পদ্ধতিতেও আপনাদের শেয়ার করব। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো রেসিপিটার জন্য আমি এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটিটাকে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। আমি পাউরুটির যে সাইডের অংশটা আছে, তো সেই অংশটা সহই পাউরুটিটাকে ছিঁড়ে নিচ্ছি। আর এই পাউরুটি ছিঁড়ার কাজে কিন্তু আমার ছোট্ট বেবিটা আমাকে হেল্প করতেছিল। তো এই যে আমি পাউরুটিটাকে ছিঁড়ে নিলাম। তো আমি এভাবে করে বাকি সবগুলো পাউরুটি ছিঁড়ে ফিরে আসতেছে। তো এই যে এখানে আমি সবগুলো পাউরুটি ছিঁড়ে নিয়েছি। তো এখন আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো আপনারা কিন্তু চাইলে পাউরুটিটাকে সরাসরি পানির মধ্যে ভিজিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন। তো এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, আমি খুব ভালো করে এটাকে মধ্যে নিয়েছি। তো এবার এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। তো এবার আমি চুলার মধ্যে প্যান বসিয়ে তাতে তেল গরম করে একটা ডিম দিয়েছি। ডিমটাকে আমি ঝুরি তৈরি করে নিয়েছি। আর এই যে এখানে আমি যে কয়েকদিন আগে চিকেন ভেজিটেবল রোল তৈরি করেছিলাম, তো সেই রোলের যে পুরটা, তো সেখান থেকে অর্ধেকটা পুর ছিল, তো সেই বাকি পুর দিয়ে আমি আজকে এই ব্রেড বলটা তৈরি করব। তো আমি সেখান থেকে অর্ধেকটা পুর দিয়ে দিয়েছি, ডিমের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই পুরটা কিভাবে তৈরি করেছি আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এই যে আমার সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা বক্সের মধ্যে তুলে নিলাম। তো এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে এদিকে আমার যে ব্রেডটাকে ডোটা তৈরি করে নিয়েছি ব্রেড দিয়ে, তো সেই ডোটা থেকে এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। এতে করে বলগুলো কিন্তু একদম সমান হবে, ছোট বড় হবে না। এই জন্য একবারে সমান মাপে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। তো এবার এখান থেকে একটা করে লেচি নিব, লেচি দিয়ে আমি ব্রেড বলটা তৈরি করে নিব। তো এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার লেচিটাকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। আর কিভাবে করতেছি এই ব্রেড বলটা, তো সেটা আপনাদের ভিডিও দেখে বুঝে নিতে হবে। তো এই যে আমি চ্যাপটা করে নিলাম। এবার মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার দুপাশ থেকে মুখটাকে আটকে দিব। আর যে পাশ দিয়ে একটু ফেটে ফেটে যাবে, তো সেই পাশেও কিন্তু আমি ব্রেডটা দিয়ে মুখটা চেপে চেপে আটকে দিব, যাতে পুরটা বের হয়ে না আসে। কারণ পুরটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় দেখা যাবে পুরটা পুরো তেলে ছড়িয়ে যাবে। তো এই জন্য যেখান যেখান থেকে মুখটা ফেটে যাবে, তো সেখানে ব্রেডটা দিয়ে ভালো করে মুখটা আটকে দিতে হবে। তো এই যে মুখটাকে আমি ভালো করে আটকে দিয়েছি। আর যখন আমি এই ব্রেড বলটা তৈরি করেছি তার আগে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে সুন্দরভাবে মসৃণ একটা ব্রেড বল তৈরি করে নিব। ডিম্বাকৃতির সাইজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই ব্রেড বলটা তৈরি করে নিতে পারেন। তো এই যে ব্রেড বলটা তৈরি হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো ব্রেড বল তৈরি করে নিব। তো এই যেখানে আমি সবগুলো ব্রেড বল তৈরি করে নিয়েছি। এবার আমি এই ব্রেড বলগুলোকে সংরক্ষণ করব। এজন্য আমি এটাকে প্রথমে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। যখন এটা শক্ত হয়ে যাবে তখন এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে আমি এটাকে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করব। এবার এটাকে আমি ভাজবো। তো ইফতারির আগে আমি এটাকে বের করে নিয়েছি। বের করে এবার আমি এটাকে ভেজে নিব। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে ব্রেড বলগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকবে, তা নাহলে কিন্তু উপরটা পুড়ে যেতে পারে। তো মিডিয়াম আছে এটাকে এপিট ওপিট করে আমি একটা সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো এই যে এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি সুন্দর একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ব্রেড বলগুলোকে ভেজে নেব। তো এই যে আমার ব্রেড বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। যে ব্রেড বলটা আগে দিয়েছিলাম, তো সেটা আমি আগে তুলে নিচ্ছি। তো এই যে এখানে আমি ব্রেড বলগুলো তুলে নিলাম, তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখেছি, যাতে এক্সট্রা যে তেলটা আছে তো সেই তেলটা টিস্যু পেপার শুষে নেবে। তো এবার এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে
আম্মুর রেসিপিতে চিকেন ভেজিটেবল ব্রেড বল। এই রমজানে এই রেসিপিটা একবার তৈরি করে রেখে দিবেন, আর ইফতারের আগে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মজাদার একটা ইফতার আইটেম। এছাড়া আপনারা বিকেলের নাস্তাতেও কিন্তু এই বলটি তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।